নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকারের হয়, সেন্টেন্সের কী কী এলিমেন্ট রয়েছে, এই সব কিছু সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। সবার প্রথমে বলি সেন্টেন্স কাকে বলে। অর্থাৎ সেন্টেন্স জিনিসটা কি। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট মিনিং অর থট। অর্থাৎ সেন্টেন্স হলো কোনো গ্রুপ অফ ওয়ার্ডস, তবে শুধুমাত্র গ্রুপ অফ ওয়ার্ডস হলেই হবে না, সেই গ্রুপ অফ ওয়ার্ডসের অবশ্যই একটি কমপ্লিট মিনিং বা সম্পূর্ণ অর্থ থাকতে হবে। যেমন রোহিত ইজ ইটিং রাইস, এটি একটি গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে মোট 4টি ওয়ার্ডস রয়েছে। আবার রাইস ইটিং রোহিত ইজ, এটিও একটি গ্রুপ অফ ওয়ার্ডস এবং এখানেও 4টি ওয়ার্ডস রয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি উপরের দুটো স্ট্রাকচারই সেন্টেন্স? উত্তর হচ্ছে না। কেন? লক্ষ্য করো, প্রথম গ্রুপ অফ ওয়ার্ডসের একটি কমপ্লিট এবং ক্লিয়ার মিনিং বা অর্থ আছে, যার অর্থ হলো রোহিত ভাত খাচ্ছে। কিন্তু দ্বিতীয় গ্রুপ অফ ওয়ার্ডসটিতে 4টি ওয়ার্ডস পাশাপাশি বসে একটি গ্রুপ অফ ওয়ার্ডস তৈরি করেছে তো ঠিকই, কিন্তু এর কোনো সম্পূর্ণ অর্থ বা মিনিং নেই। প্রথমেই বললাম যে সেন্টেন্স হওয়ার জন্য শুধুমাত্র একাধিক শব্দ পাশাপাশি বসলেই হবে না, তার সাথে সাথে ওই গ্রুপ অফ ওয়ার্ডসের একটি কমপ্লিট বা সম্পূর্ণ অর্থ থাকতে হবে। তাই প্রথম গ্রুপ অফ ওয়ার্ডসটি একটি সেন্টেন্স, কারণ এর কমপ্লিট মিনিং আছে। কিন্তু দ্বিতীয় গ্রুপ অফ ওয়ার্ডসটিতে কোনো কমপ্লিট মিনিং না থাকার জন্য এটি সেন্টেন্স নয়। এবার বলি কোনো সেন্টেন্সের জেনারেল এলিমেন্টস কোনগুলি। জেনারেল এলিমেন্টস অফ এ সেন্টেন্স বলতে বোঝায় কোনো সেন্টেন্স গঠন করতে ঠিক কোন কোন এলিমেন্টসগুলি অবশ্যই প্রয়োজন। যেমন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বা আদার্স। এদের মধ্যে এই অবজেক্টটি হলো অপশনাল, অর্থাৎ এটি থাকলেও সেন্টেন্স, না থাকলেও সেন্টেন্স। কিন্তু সাবজেক্ট এবং ভার্ব কোনো সেন্টেন্সে অবশ্যই থাকতে হবে। এই দুটো না থাকলে কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। একে একে জানি যে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট কাকে বলে। প্রথমেই জানি সাবজেক্ট সম্পর্কে। কোনো বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় তাকেই বলা হয় সাবজেক্ট। আমি তোমাদেরকে দুটো কন্ডিশন বললাম, একটা হলো যে কাজ করে অথবা যার সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করা হয়। যদি কোনো সেন্টেন্সের মাধ্যমে কোনো কাজ করা বোঝাচ্ছে, তাহলে সেই কাজ যে করছে অর্থাৎ ডুয়ার, সেই হলো সাবজেক্ট। যেমন একটা এক্সাম্পল নিয়ে বুঝতে পারবে, সুরেশ প্লেড ফুটবল। এই সেন্টেন্সটিতে একটি কাজ করা বোঝাচ্ছে, আর সেই কাজটি করছে সুরেশ নামক একটি ছেলে। তাহলে এই সেন্টেন্সের ডুয়ার হলো সুরেশ, আর যে ডুয়ার অর্থাৎ যে কাজ করে সেই হলো সাবজেক্ট। কিন্তু এমনও তো কোনো সেন্টেন্স থাকতে পারে যেখানটায় কোনো অ্যাকশনই নেই, কোনো কাজ করাই বোঝাচ্ছে না। তখন সেই সেন্টেন্সের সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করব? ধরো একটা এক্সাম্পল নিলাম, আই অ্যাম আ স্টুডেন্ট। এই সেন্টেন্সটিতে কোনো অ্যাকশনই নেই, কোনো কাজ করাই বোঝাচ্ছে না, কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে। ওটা কিভাবে আইডেন্টিফাই করব? আমি যে আরেকটা কন্ডিশন বলেছিলাম, যে যার সম্পর্কে কোনো ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে। এই সেন্টেন্সে আই সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে যে আই হলো একটি স্টুডেন্ট, তাই এই সেন্টেন্সে আই হলো সাবজেক্ট। এবার 5টি এক্সাম্পল দিয়ে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আইডেন্টিফাই করা শেখাবো। প্রথম সেন্টেন্স, রাহুল ইজ মাই ব্রাদার। এই সেন্টেন্সে কোনো অ্যাকশন নেই, অর্থাৎ কোনো কাজ করা নেই, কিন্তু এই সেন্টেন্সে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে রাহুল সম্পর্কে, যে রাহুল হয় আমার ভাই। তাহলে এখানে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে রাহুল সম্পর্কে, তাই এই সেন্টেন্সে রাহুল হলো সাবজেক্ট। 2 নম্বর সেন্টেন্স বলি, কুনাল প্লেজ ক্রিকেট। কুনাল ক্রিকেট খেলে। এই সেন্টেন্সে কোনো অ্যাকশন বা কাজ করা বোঝাচ্ছে। কাজ করাটি হলো ক্রিকেট খেলা, আর সেই ক্রিকেট খেলার কাজ করছে কুনাল নামক একটি ছেলে। তাহলে এখানটায় কুনাল সেই ডুয়ার, সেই হলো সাবজেক্ট। নেক্সট এক্সাম্পল, সি ইজ আ বিউটিফুল গার্ল। এই সেন্টেন্সেও কোনো অ্যাকশন বা কাজ করা নেই, তাহলে এই সেন্টেন্সে সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই হবে, অর্থাৎ কোনো ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে কিনা। দেখো এখানে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে যে সি একটা মেয়ে, যে একজন বিউটিফুল গার্ল, তাহলে এখানে সি হলো সাবজেক্ট। তারপরের সেন্টেন্স, রমেন কিল্ড এ টাইগার। রমেন একটি বাঘ মেরেছিল। এই সেন্টেন্সে অ্যাকশন আছে, অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে। সেই কাজ করাটি হলো বাঘ মারা, আর সেই বাঘ মারার কাজটি করেছিল রমেন নামে একটি ছেলে। তাহলে এখানে রমেন হলো ডুয়ার, মানে কর্তা, যে কাজ করছে সেই হলো সাবজেক্ট। নেক্সট সেন্টেন্স, তুহিন হ্যাজ এ ব্যাট। তুহিনের একটি খেলার ব্যাট আছে। এই সেন্টেন্সেও কিন্তু কোনো কাজ করা বা অ্যাকশন বোঝাচ্ছে না, কিন্তু এই সেন্টেন্সে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে যে তুহিন এর একটি ব্যাট আছে। তাহলে এখানটায় সাবজেক্ট হলো তুহিন। এবার বলি সেন্টেন্সের সেকেন্ড এলিমেন্ট, যেটা হলো ভার্ব। ভার্ব কি? যে সকল ওয়ার্ডের মাধ্যমে কোনো কিছু কাজ করা বোঝায় বা অ্যাকশন ডিনোট করা বোঝায় তাকে বলা হবে ভার্ব। তবে সবসময় যে অ্যাকশন ডিনোটিং ওয়ার্ডগুলোই ভার্ব হবে তার কোনো কন্ডিশন নেই। যেমন অন্যান্য ভার্বের কথা শুনেছো, যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, ওগুলোর সম্পর্কে ভার্ব চ্যাপ্টারে আলোচনা করব। এরপরে বলি সেন্টেন্সের 3 নম্বর এলিমেন্ট, যেটা হলো অবজেক্ট।
এটা হলো অপশনাল এলিমেন্ট, এটা সেন্টেন্সে থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। তবে অবজেক্ট কাকে বলে বা কিভাবে কোনো সেন্টেন্সে অবজেক্ট আইডেন্টিফাই করব? কোনো সেন্টেন্সে অবজেক্ট তখনই থাকবে যখন ওই সেন্টেন্সে কোনো অ্যাকশন ডিনোটিং ওয়ার্ড অর্থাৎ কাজ করা বোঝাবে এরকম কোনো ওয়ার্ড থাকবে। সেন্টেন্সে যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব এগুলো থাকে তাহলে ওই সেন্টেন্সে অবজেক্ট থাকে না। আর সেন্টেন্সে অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই তাকেই বলা হবে অবজেক্ট। যেমন আগের সেন্টেন্সটি বলি, সুরেশ প্লেড ফুটবল। এই সেন্টেন্সে কাজ করছিল সুরেশ, আর এখানে অ্যাকশন ডিনোটিং ওয়ার্ড হলো অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে এমন ওয়ার্ডটা হলো প্লেড। এবার এই প্লেড ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, সুরেশ কি খেলে, সুরেশ কাকে খেলে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে বা হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পেলাম যে সুরেশ ফুটবল খেলে। তাহলে অ্যান্সার এলো ফুটবল। আর এই ফুটবলই হলো অবজেক্ট, কারণ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাই তাকে বলা হবে অবজেক্ট। এবার 5টি এক্সাম্পলের মাধ্যমে অবজেক্টকে আইডেন্টিফাই করা শিখব। প্রথম সেন্টেন্স, রমেশ স্যাং এ সং। রমেশ একটি গান গেয়েছিল। এই সেন্টেন্সে স্যাং এটা হলো অ্যাকশন ডিনোটিং ওয়ার্ড। এবার অবজেক্ট আইডেন্টিফাই করার জন্য ওই অ্যাকশন ডিনোটিং ওয়ার্ড অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্ন করলো রমেশ কি গেয়েছিল, অ্যান্সার আসছে রমেশ গান গেয়েছিল মানে সং, অ্যান্সার আসছে সং, আর এটাই হলো অবজেক্ট। নেক্সট সেন্টেন্স, তুলিকা প্লেস হকি। তুলিকা হকি খেলে। এখানে ভার্ব হলো প্লেস, এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, তুলিকা কি খেলে, অ্যান্সার এলো হকি। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাই তাকে বলা হবে অবজেক্ট, তাই এখানে হকি হলো অবজেক্ট। নেক্সট সেন্টেন্স, ফাদার গেভ মি এ পেন। এখানে ভার্ব হলো গেভ। এবার ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, বাবা দিয়েছিল। কি দিয়েছিল, কাকে দিয়েছিল। তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার আসছে পেন, তাহলে কি দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাই সেটাও অবজেক্ট। আবার কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাই সেটাও অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম পেন, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম আমাকে। বাবা কাকে দিয়েছিল, আমাকে। বাবা কি দিয়েছিল, পেন দিয়েছিল। তাহলে এই সেন্টেন্সে কি দিয়ে প্রশ্ন করেও অ্যান্সার আসছে, আবার কাকে দিয়ে প্রশ্ন করেও অ্যান্সার আসছে, তাই এই সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে। নেক্সট সেন্টেন্স, রাহুল ইনভাইটেড মি। এখানে ভার্ব হলো ইনভাইটেড। এখানে ভার্বকে কি দিয়ে কোশ্চেন করে কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাচ্ছি না, কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি যে আমাকে, তাই এখানে মি বা আমাকে হলো অবজেক্ট। আশা করি সেন্টেন্স সম্পর্কে এই পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। নেক্সট পার্টে আমরা জানবো সেন্টেন্সের কাইন্ডস বা টাইপস।